আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে পেরেছি। $3.2 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে 3.85 মিলিয়ন ডলারে আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এরপরে আমরা বাংলাদেশের 4টা মাধ্যমে আমরা আবার সাব লাইসেন্সিং করেছি এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। ফলে সরকারের ট্যাক্স ভ্যাট তো সরকার নিজেই গ্রহণ করে, আর নগদ টাকার এইটা সংগ্রহ করার পরে আমাদের 4-5 কোটি টাকার মতো আমাদের গ্যাপ থাকে। এইটুকুই আমাদের বোঝা। আমরা যদি আরো একটু আগে শুরু করতে পারতাম, আরো একটু বেশি দর কষাকষি করতে পারতাম, তাহলে হয়তো এই টাকাটাও আমরা শূন্যে নামিয়ে আনতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা না পারি নাই। তোমার এই সামান্য টাকাটা আমাদেরকে খরচ করতে হয়েছে। জাতির কাছে আমরা একটা জবাবদিহি করে রাখলাম, কারণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই কাজটা, এবং বিটিভির মহাপরিচালক এখানে আছেন, তার নেতৃত্বে বিটিভির কর্মকর্তাবৃন্দরা যথেষ্ট পরিশ্রম করে শেষ পর্যন্ত বিটিভি এই রাইট পেয়েছে। এবং এই কাজে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আমাদের মন্ত্রণালয়ের বাইরেও নানানভাবে আপনাদের অনেকের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দর কষাকষির পর্বে বাংলাদেশের অনেক স্পোর্টস রিপোর্টাররা আমাদেরকে অনেক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আজকে খেলা শেষ হওয়ার পরেই আমাদের এই পর্ব প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো ফলে যখন ফুটবল খেলা তখন দেখতে বসবে সকলে, আপনাদের মাধ্যমে আমরা আশা করি আমরা তাদেরকে স্মরণ করে দিতে পারবো যে ভবিষ্যতে আরো আগামী ফুটবল বিশ্বকাপ ফুটবল যাতে সকলের সহযোগিতা নিয়ে আরো অনেক প্রযুক্তিগত উন্নতি এবং অর্থনৈতিকভাবে আরো অনেক সাশ্রয়ী করে এটাকে শুধুমাত্র জিরোতে না, এটাকে লাভজনক জায়গাতে আনা যায় কিভাবে, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে এখন থেকেই একটা পরিকল্পনার মধ্যে থাকব। আমাদের এই সাকসেস যদি আপনারা স্বীকার করেন, তাহলে এটাকে তুলনা করতে হবে 2022-এর বিশ্বকাপের সঙ্গে। 2022-এর বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে, সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং টফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে। স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকাতে। হয়তো একটু হিসাবে 2-1টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্ন ওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানি যিনি ফিফার কাছ থেকে দিয়েছেন তাকে দিয়েছে $3.2 মিলিয়ন। বাকি সব টাকাটাই কিন্তু এখানে মধ্যস্বত্বভোগীরা। সেখানে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে টি স্পোর্টস 22 কোটি এবং টফি 17 কোটি তারা কেন দিয়েছে, তারা লাভ করেছে কিনা সেটা তাদের হিসাব। কিন্তু বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট
একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারীদের কাছ থেকে আদায় করা হয়েছিল বাকি আপনার 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হচ্ছে, এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে, তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে।